আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা ইজিলি একটা রেসিপি শেয়ার করছি। আমার বাসায় আজকে মেহমান আসবে, সেই জন্য অনেকগুলো আইটেম করছি। এর মধ্যে একটা আইটেম, সবগুলো তো ভিডিও নেওয়া সব পসিবল না, বাট এটা মনে হচ্ছিলো যে এটা ইজি, যে কারোর হেল্প হতে পারে যে ইজিলি রান্না করার জন্য। জাস্ট লবণ, ম্যারিনেশনের কোনো প্রয়োজন নাই। লবণ আর হলুদ দিয়ে জাস্ট তেলের উপর কতক্ষণ ফ্রাই করো, জাস্ট লাল লাল হওয়া পর্যন্ত ফ্রাই করার জন্য। এই যে আমি ফ্রাই করে নিচ্ছি সুন্দর মতো হলুদ আর লবণটা দিয়ে। এতটুকু ফ্রাই করলেই যখন দেখবেন মানে চিংড়ি মাছ কাঁচাই মনে হয় খাওয়া যায় এরকম, তাই না? জাস্ট ফ্রাই করে নিলেই জাস্ট হয়ে যায়। এই জন্য কে কীভাবে রান্না করে আমি জানি না, বাট আমি এইভাবে রান্না করি রেগুলারলি। বাট অন্য সময় হলে আমি হয়তো বা টমেটো দিতাম, আজকে টমেটোটা দেইনি। রেসিপিটা কন্টিনিউ চলছে, দেখতে থাকো তোমরা। এই যে অলরেডি ফ্রাই হয়ে গেছে, রেড রেড ভাজা হয়ে গেছে, নিচে পানি রয়ে গেছে। চিংড়ি মাছ থেকে বেশ অনেকটাই পানি বের হয়। তো পানিটা আমি যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে এই পাশে ওই যে শুকিয়ে যাওয়ার পরে আস্তে আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি এটা মাটির পাত্রে। সবগুলো ভালো করে আলাদাভাবে তুলে রাখতে হবে। এরপরে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরা আমি তেল দিয়েছি, আর এর মধ্যে আমি আর পেঁয়াজটা ভাজি করব। তখনই আমার ছেলে ডাক দিল। আমি তখন ক্যামেরাটা অফ করে ওকে দিকে গেলাম। এসে তারপরে একটুখানি লবণ আর হলুদ আর মরিচ, বেশি পরিমাণ না, সামান্য একটু মরিচ দিয়ে ভেজে এখন এই যে চিংড়ি মাছটা ঢেলে দিলাম। ব্যাস, ইনাফ। আর কোনো কিছুই লাগে না। কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, আর কিচ্ছু লাগবে না। জাস্ট নেড়েচেড়ে অল্প কতক্ষণ ঢেকে রেখে দিলেই টাস্ক কমপ্লিট। কেমন হয়েছে রেসিপিটা? এইটা যেমন খেতে মজা, ইজিলি রেসিপি, যে কেউ ইজিলি রান্না করতে পারবে। সবাই আমার সাথে তোমাদের রান্নাটা অবশ্যই শেয়ার করবো। আমার পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুক পেজটা ফলো করে দিবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিয়ে যাবে, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবে, তাই না? থ্যাংক ইউ। সবাই সবার পাশে থাকি, সবাই সবার জন্য দোয়া করি, আর এত সুন্দর সুন্দর চিংড়ি মাছের রেসিপিটা খেয়ে থাকি।